আমি আল্লাহ যুগে যুগে কালে কালে নবী পাঠিয়েছি। আমার আল্লাহ বলে আমি মানুষের জন্য হারাম করলাম 10টা গুণ, 10টা জিনিসকে আমি আল্লাহ হারাম করলাম। এই 10টা হারাম যে মানতে পারবে না, আমি আল্লাহ বলছি ওই লোকটা হেদায়েত পেতে পারে না, সোজা রাস্তা পাবে না, জান্নাত পাবে না। আমার আল্লাহ বলেন কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম। ওগো নবী, তুমি বিশ্ব জগৎকে জানিয়ে দাও, তামাম পৃথিবীকে জানিয়ে দাও, আতলু মা হারামা রাব্বুকুম, তোমাদের প্রভু, তোমাদের খালিক, তোমাদের মালিক তোমাদের জন্য হারাম করেছে, তোমাদের জন্য আল্লাহ হারাম করেছে। আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের প্রভু তোমাদের জন্য হারাম করেছে 10টা জিনিস। নবী গো, তামাম পৃথিবীকে তুমি জানিয়ে দাও। প্রথম নম্বরে হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, রবের সঙ্গে, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে, ওই লোকটা হেদায়েত পেতে পারে না, সোজা রাস্তা পাবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি কোন মানুষ, নিশ্চয় যদি কোন মানুষ আমার সাথে কাউকে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য, তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। ওই লোকটা কোনদিন জান্নাত পাবে না। তার মানে লোকটা কোনদিন হেদায়েত পাবে না। যদি হেদায়েত পায় তো জান্নাত পাবে। আমার আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, যে লোকটা আমার সঙ্গে কাউকে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, ওই লোকটা কোনদিন জান্নাত পাবে না। তার জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম। তার জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম। এবং লোকটা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, নার জাহান্নামী বাসী হবে। ওমাল জালিমিনা মিন আনসার, ওই মানুষের জন্য কেউ সহযোগিতা করবে না, আর তার জন্য সুপারিশ করবে না, নবীজিও তার জন্য সুপারিশ করবে না। তাই আমার আল্লাহ বলছেন, কেউ যদি হেদায়েত পেতে চায়, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করতে পাবে না, শিরিক করলে হেদায়েত পাবে না। আল্লাহর নবী বলেন, আমর বিন আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, নবীজি বলেন, কোন মানুষ যদি কোন মুশরিকের দেশে বাড়ি বানায়, কোন মুসলমান যদি কোন মুশরিকের দেশে বাসস্থান বানায়, বাড়ি বানিয়ে নেয়, আর তাদের দেশে থাকতে থাকতে, তাদের সঙ্গে থাকতে থাকতে, তাদের অভ্যাসে অভ্যাসিত হয়ে ওই অবস্থায় যদি মারা যায়, নবীজি বলছেন ওই লোকটার কিয়ামতের দিন হাসর নাসর, কিয়ামতের মাঠ ওই সকল মুশরিকদের সঙ্গে হবে। তাই আমার আল্লাহ বলছেন, আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ, রবের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। খালিকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক।
শিরক করা যাবে না এবং শিরকি কাজ করবে কাণ্ডগুলোকে সহযোগিতাও করা যাবে না। আন তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে। নবীজি বলেন, দুইজন মানুষ একটা রাস্তায় হাঁটাহাঁটি করে চলাচল করে। একদিন তারা যেতে 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 ওই রাস্তাতে মুশরিকানা কাজের জন্য গায়রুল্লাহর নামে, তাগুতের নামে মানত তোলা হয়, টাকা তোলা হয়, আর কিছু নেওয়া হচ্ছে। যখন তারা দুইজন ওই রাস্তায় যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, আমাদের এই স্থানে, আমাদের এই গায়রুল্লাহ, আমাদের এই স্থানে কিছু দান করে যেতে হবে। প্রথম নম্বরের লোক বলছে, নাই, আমার কাছে কোনো পয়সা নাই, কোনো মাল নাই, আমার কাছে কোনো জিনিস নাই, আমি কিছুই দিতে পারবো না। তারা বলছেন, আমাদের এখানে না দিলে আমরা রাস্তা ছাড়বো না, কিছু হলেও দিতেই হবে। বারবার চাপ দেওয়ার পর ওই লোকটা একটা মাছি ধরে ওই গায়রুল্লাহ শিরকের কাজে এর কাছে দান করে দেয়। নবীজি বললেন, যখন সে লোকটা দান করে দেয়, ফাখাল্লু সাবিলাহু, তারা তার রাস্তা ছেড়ে দিল। ফাদাখালান নারা, লোকটা জাহান্নাম চলে যায়। নবীজি বলছেন, তারপরে আর একজন লোক যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, ভাই আমার, আমাদের স্থানে তোমাকেও কিছু দান করতে হবে, নচেত আমরা রাস্তা ছাড়তে পারি না, পারবো না, ছাড়বো না। বলছেন, আমি কিছুই দিব না, শিরকি কাজের জন্য, গায়রুল্লাহর জন্য, তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায় আমি কিছুই দিতে পারি না, দিব না, দিব না। তখন বলছে, না দিলে রাস্তা ছাড়বো না, তোমাকেও ছাড়বো না। বারবার বলার পর যখন লোকটা কিছুই দেয় না, এক পিতার গলাকে দীর্ঘ করে দিয়েছে। ফাদাখালাল জান্নাতা, নবীজি বললেন, লোকটা জান্নাতের মেহমান বেড়ে যায়। তাই আমার আল্লাহ বলছেন, শিরক করা যাবে না। 10টা জিনিস হারাম করা হলো। এক নাম্বার, শিরক করো না। শিরক করলে হেদায়েত পাবে না, সোজা রাস্তা পাবে না, জান্নাত পাবে না। দ্বিতীয় নম্বরে, এক আল্লাহ, আচ্ছা, 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক, একজন সাহাবী এসে বলছেন, নবীজি, নবী গো, আপনি বলো, আমি জান্নাত যেতে চাই, এমন কি আমল রয়েছে যে জান্নাতের নিকট হওয়া যায়? নবীজি বলেন, তুমি সঠিক সময়ে নামাজ পড়ো, সালাত পড়ো, তুমি জান্নাতের নিকট হতে পারবে। নবী গো, এমন কি আমল রয়েছে বলুন, যে কাজ করার কারণে আমি জান্নাতের নিকট হতে পারি? নবীজি বলেন, তুমি তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবা, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবা, তাদের অনুসরণ করবা, তাদের সেবা যত্ন করবা, জান্নাতের নিকট হতে পারবে। আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী বলেন, এমন কি কাজ রয়েছে, এমন কি আমল রয়েছে যে কাজ করার কারণে আমি জান্নাতের নিকট হতে পারি? নবীজি বললেন, আল্লাহর রাস্তায় লড়াই করবা, জিহাদ করবা, জান্নাতের নিকট তুমি বানতে পারবে, যেতে পারবে।
প্রশ্ন করছেন জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়? নবীজি বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। ইমাম বুখারীর লেখা কিতাব আল আদাবুল মুফরাদের প্রথম খণ্ডে ইবনে উমর বলছে যে পিতামাতা রাজি থাকলে আল্লাহ রাজি থাকে, আর পিতামাতা নারাজ থাকলে আল্লাহ নারাজ হয়ে যায়। তাই আমার আল্লাহ বলে হেদায়েতে যদি নিতে চাও পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তৃতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে, রুজির ভয়ে সন্তান হত্যা করো না। তুমি যে রুজি খাচ্ছ এটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছে। তোমার ঘরে যে মেয়েটা জন্মাবে, তোমার ঘরে যে ছেলেটা জন্মাবে, ও তোমার খাবে না, ওর কপালে যা রুজি লেখা আছে ওইটাই খাবে। অতএব রুজির ভয়ে, খাবারের ভয়ে, দরিদ্রর ভয়ে সন্তান বন্ধা করো না, সন্তান তোমরা হত্যা করো না। রুজির মালিক আমি আল্লাহ। তাই সিজার করা এমনিতেই সিজার করা যাবে না, প্রয়োজনে করবে, কিন্তু এমনিতেই করে বাচ্চার রাস্তা বন্ধ করা যাবে না, কবিরা গুনাহ হবে। এই হলো তিনটা। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহরা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ফাহিশা কাজ, অপছন্দনীয় কাজ, গুনার কাজের কাছেও তোমরা যেও না, সেটা প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। আর তোমরা ওই নোংরা কাজের কাছেও তোমরা যেও না। 5 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, মানুষ হয়ে মানুষ হত্যা করো না, মানুষ হয়ে মানুষ হত্যা করিও না, ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়। মানুষ হয়ে মানুষ হত্যা করলে ওই লোকটা গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যায়, হেদায়েত সে আর পাবে না। তবে ইল্লা বিল হাক্কি, হকের সঙ্গে মারা যায়। তিনজনকে মারা যায় হকের সঙ্গে। তবে আরেকটা কথা এখানে আছে, তবে মুসলিম শাসক থাকতে হবে। বিবাহ করার পরে যদি ব্যভিচার করে, অর্থাৎ বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, ব্যভিচার করে, তাহলে তাকে রজম করতে হবে, যদি মুসলিম আইন থাকে তো, নচেত করতে পারবেন না, পারবেন না। কেন? আপনি যদি একজনকে ব্যভিচার করার পরে মার্ডার করে দেন, তাহলে আপনাকে যাবজ্জীবন জেল খাটতে হবে। এ হলো একদিক। 2 নম্বর, হত্যার বদলে হত্যা, যাকে বলা হয়েছে পেশাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার আব্বা মা বলছে আমিও হত্যা করবো, আমরাও হত্যা করবো, বদলা নিতে পারে। তবে আমার আব্বা মা যদি বলেছেন তারা ভুল করেছে আমরা কেন করবো, তাহলেও ঠিক আছে। এ হলো 2 জন। 3 নম্বরে আল্লাহর নবী বললেন, একজন ইসলাম থেকে খারিজ হয়ে ডাইরেক্ট বলছে আমি কোরআন মানি না, ডাইরেক্ট বলছে আমি ইসলাম মানি না, কোরআন মানি না, আর উল্টা পাল্টা কথা বলছে, তার উপরে যুদ্ধ করা যায়, তাকে মারা যায়। তাই আমার আল্লাহ 5 নম্বরে বললেন মানুষ হয়ে মানুষ হত্যা করো না, ইল্লা বিল হাক্কি, হকের সঙ্গে মানুষ মারা যায়। তারপরে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করো না, এতিমদের ঠকায়ো না, এতিমের মাল তোমরা খেও না। একজন সাহাবী নবীজিকে বলছেন নবীজি গো, আমার আত্মাটা অনেক শক্ত, আমার দিলটা নরম নয়, আমি নরম হতে পারি না। কেন? আমার মন মানসিকতা খুবই কড়া। নবীজি বললেন এতিমের মাথায় হাত দাও গা, মনটা তোমার গলে নরম হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম,
এতিমের মাল ভক্ষণ করো না। একটা বাচ্চা ছেলে, ওর বাপ মা মারা গেছে, 3 বিঘা জমি ছিল ওর নামে। বাচ্চা ছেলে, বাপের 3 বিঘা জমি ছিল, বাবা মারা গেছে, মা মারা গেছে, আর ভাইটাই নাই। এখন ওই 7 বছরের ছেলে 3 বিঘার জমির মালিক। তখন ওর চাচা বলছে, ভাতিজা এখন আমার, ভাতিজা এখন আমার, ওর বাপ নাই মা নাই, আমি ওর বাপ, আমি ওর মা। ওই নিয়ে নিয়েছে, 3 মাস পরে ওকে ঠকিয়ে ঠকিয়ে ওকে বোকা বানিয়ে জায়গা জমিগুলো দখল করে নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, এটাই বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করো না। আমার আল্লাহ বলছেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল। আমার আল্লাহ বলছেন, মহব্বতে দান করো এতিমদের কাছে, মিসকিনদের কাছে, পাড়া প্রতিবেশীদের কাছে। তাই আমার আল্লাহ বলছেন, এতিমদেরকে যারা ঠকায়, এতিমদের জমি দখল করে নেয়, গরিবদেরকে যারা ঠকিয়ে নেয়, ওই লোকটা হেদায়েতের উপরে থাকতে পারে না। তারপরে বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান। আর তোমরা ওজনে কম দিও না। যারা পাল্লাতে লোককে ঠকিয়ে খায়, ওজনে কম দিয়ে খায়, ওই লোকটা চিটিংবাজ, ওই লোকটা কোনদিন হেদায়েত পাবে না। একজন মানুষ, একজন গরুর কসাই প্রতিদিন মাংস বিক্রি করে, আর 1 কেজি মাংসতে 100 গ্রাম করে ঠকিয়ে ঠকিয়ে বিক্রি করে। এই লোকটা যতই তওবা করুক না কেন, ওর গুনাহ ক্ষমা হবে না। মানুষের কাছে ক্ষমা নিতে হবে। যার কাছে ঠকেছে তাকে হেদায়েত, তার কাছে হেদায়েত নিতে হবে। তাই আমার আল্লাহ বলে, ওজনে তোমরা কম দিও না। সূরা মুতাফফিফিনের বিস্তারিত তাফসীর আছে, ওজনে কম দিও না, পাল্লাতে কম দিও না, মানুষকে ঠকায়ও না, না হলে কিয়ামতের দিন তোমার নেকি দিয়ে সেটা পরিপূর্ণ করতে হবে, নেকি দিয়ে তোমার পরিপূর্ণ করতে হবে। সেদিন আর তোমার ওই পাল্লাতে মাংস পাবে না, সেদিন তোমার হজ কেটে লোককে বিলিয়ে দিতে হবে, সেদিন তোমার দান সাদকা মানুষকে বিলিয়ে দিতে হবে, সেদিন তোমার পাওয়ার দেনা শোধ করতেই হবে। তারপরে আমার আল্লাহ বলছেন, আমানতের খিয়ানতি করো না। আমানত কাকে বলা হয়? আমানতের খেয়ানত যারা করে তারা হলো মুনাফিক। নবীজি বলেন, আয়াতুল মুনাফিকিনা সালাসা। মুনাফিকের আলামত 3টি। ইযা হাদাসা কাযবা ওয়া'আদা ওয়া ইযা ওয়া'আদা খালাফা। যারা আমানতের খেয়ানত করে, ওয়াদা খেলাফ করে, মিথ্যা কথা বলে, তারা হলো মুনাফিক। তা আমার আল্লাহ বলছেন, হেদায়েত পেতে গেলে মিথ্যা ওয়াদা, আমানতের খেয়ানত করা যাবে না। 10 নম্বরে আমার আল্লাহ বলবেন, বিচারে সত্য কথা তোমরা বলবে। বেশ কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম, বোম্বাই শহরে কয়েকটা ছেলে মিলে কান্না করছে, চিৎকার করছে রাস্তায় রাস্তায়, আর বলছে, আমাদের সময় ফিরিয়ে দিতে হবে, আমাদের সময় ফিরিয়ে দিতে হবে। তারা 16 বছর করে জেল খেটে বেরিয়ে এসছে। তারা কেন 16 বছর জেল খাটলো তারা আজও জানে না। কে যে মিথ্যা সাক্ষী দিয়েছে তারা নিজেরাও জানে না, কি অন্যায় করলো। তাই তারা বলছেন যে আমাদের সময় ফিরিয়ে দিতে হবে। তাই আমার আল্লাহ বলছেন, বিচারে সত্য কথা বলিও, মিথ্যা সাক্ষী দিও না। 10 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আমার সিরাত সোজা রাস্তা তোমরা গ্রহণ করো। সূরা আমির 151, 52, 53 নম্বর আয়াতের তাফসীরে বলছিলাম, শর্ট করে বললাম। আমার আল্লাহ 10 নম্বরে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। তোমরা আমার এই অনুসরণ, এই নিয়মগুলোকে মেনে নাও। ফাত্তাবিউহু, এগুলো হলো আমার সিরাতে মুস্তাকিমের প্রতীক। ফাত্তাবিউহু, তোমরা এগুলোকে গ্রহণ করো, অনুসরণ করো। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর তোমরা এগুলো থেকে খারিজ হয়ে যেও না, বঞ্চিত হয়ো না। আমার সোজা রাস্তা তোমরা গ্রহণ করো।
আমার সোজা রাস্তাকে তোমরা গ্রহণ করো। সময় খুব সব। এই রাস্তাগুলো কেমন? সোজা রাস্তা কাকে বলা হয়? আমার আল্লাহর নবী বলছেন, সাহাবীরা তোমরা আমার দিকে টেনশন হও, আমার দিকে খেয়াল করো। আল্লাহর নবী এরকম একটা সোজা দাগ দিলেন। দাগ দেওয়ার পর বাঁ দিকে অনেকগুলো দাগ দিলেন, ডান দিকে অনেকগুলো বাঁকা বাঁকা করে দাগ দিলেন, আর মাঝখানে একটা সোজা দাগ। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, ও রাসূলের সাহাবীরা, আমার দিকে তোমরা লক্ষ্য করো। আপনারা আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলটাকে ওই সোজা একটা দাগে হাত রেখে বলছেন, সাহাবীরা শোনো, ইয়াজিদু মুতাফাররিকাতু আলা কুল্লি সাবিলিন মিনহাশ শাইতান। এই যে ডানে বামে অনেক রাস্তা, অনেক দাগ দেখতে পাচ্ছ, এগুলো হলো দুনিয়ার পথভ্রষ্ট রাস্তা। এই রাস্তাগুলোর মোড়ে 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 শয়তান বসে আছে। একটা রাস্তার ইত্তেবা করো, একটা রাস্তা তোমরা মেনে নাও, সেটি হলো হাযা সিরাতি মুস্তাকিম। সিরাত এই একটা রাস্তা, এই রাস্তা তোমাকে নিয়ে যাবে জান্নাত। আমার আল্লাহ বলেন, ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আমার নিদর্শনগুলোকে মানো, আমার ইবাদত করো, এটাই হলো আমার রাস্তা, সিরাতে মুস্তাকিম। তাহলে আমি আবার গুনিয়ে দিই। এক, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। রুজির ভয়ে সন্তান হত্যা করা যাবে না। ফাহিশা কাজের কাছেও যাওয়া যাবে না। গুনহার কাজে মানুষের মানুষ হত্যা করিও না, তবে হকের সঙ্গে যায়। এতিমের মাল ভক্ষণ করিও না, ওজনে ঠিক দিও। ওয়াদা খেলাপ করিও না, আমানতের খেয়ানত করিও না। বিচার সত্য কথা বলিও। আর আমার সোজা রাস্তাগুলোকে তোমরা মেনে নাও, তাহলে তোমরা যাবে জান্নাতে, নচেত তোমরা জান্নাতে যাবে না। এই সিরাতুল মুস্তাকিমের কথা বলতে গিয়ে তারপরে আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ আদাল্লাহ মিনকুম যিবিল্লাহ কাসীরা আফালাম তাকুনু তা'কিলুন। আল্লাহ তার আগে আয়াতে কি বললেন? ওয়ানিবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। তারপর আয়াতে বলছেন যে তোমরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলে না, তোমরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলে না, তোমরা ধর্ম নিয়ে, দ্বীন ইসলামকে নিয়ে বিভিন্ন মতবাদ তৈরি করেছিলে, মানুষকে গোমরাহ করেছিলে, পথভ্রষ্ট করেছিলে, বিভিন্ন মাযহাব তৈরি করে। এই জন্য আল্লাহ তাআলা তারপরে বলছেন যে তোমরা তো হেদায়েতের মধ্যে ছিলে না, তোমরা নামাজ পড়তে কিন্তু আমার ইবাদত করতে তোমরা দেখাতে, কিন্তু তোমরা ধর্মকে নিয়ে গন্ডগোল করার কারণে তোমরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলে না, তার জন্য তোমরা জাহান্নামে যাও। আল্লাহ তাআলা বলছেন, আদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। তোমরা হেদায়েতের উপর ছিলে না, তাই এই জাহান্নাম তোমরা আজকে যাও। তাহলে হেদায়েত পেতে গেলে আল্লাহর এই নিদর্শনগুলোকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, নিজের জিন্দেগিতে মেনে নিতেই হবে, নচেত হেদায়েত পাবে না। আর হেদায়েত বিহীন জান্নাত কি করে যাবেন? আর হেদায়েতের মালিক হলো আল্লাহ। এবার আসুন, আমরা হেদায়েত গ্রহণ করতে পারি না, জান্নাত গ্রহণ করতে পারি না। সাহাবীরা যে আল্লাহ তাআলা নবরা কেমন করে জান্নাতকে গ্রহণ করেছিলেন, তারা জান্নাত কেমন করে কামিয়াব করেছিলেন, হেদায়েতের উপর তারা কেমন ছিলেন, দেখুন একটা হাদিস আপনাদের সামনে উঠিয়ে দিয়ে বক্তব্য শেষ অংশে চলে যাচ্ছে। তারা হেদায়েতের থেকে জান্নাতটাকে কেমন করে কামিয়েছিল। যখন মক্কা মদিনা বিজয় হয়ে গেল, আমান ঘোষণা হয়ে গেল, নিরাপত্তা ঘোষণা হয়ে গেল, মক্কা মদিনায় আর কোনো জিহাদ, আর কোনো যুদ্ধ নাই, আর কাউকে মরতে হবে না, আর কারো জান দিতে হবে না, এখন শান্তিতে তোমরা বাস করবে, আমান ঘোষণা হলো, নিরাপত্তা ঘোষণা হলো। এমন সময় আনসারী সাহাবীদের মধ্যে একজন সাহাবী বলছে, চলো আমরা নবীজির কাছে কিছু যে চাইবো।
তারা হেদায়েতের উপর থেকে জান্নাত কেমন কামিয়াব করেছিলেন দেখেন। আমরা নবীজির কাছে কিছু চাইবো, তখন আর কয়েকজন বলছে কি চাইবি? বলে বহু কষ্টের বিনিময়, বহু জানের বিনিময়ে আমরা ইসলামকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমাদের নবী প্রধানমন্ত্রী, নবীর কাছে যে একটা জিনিস চাইবো সেটা হলো মদিনার উত্তর দক্ষিণে যে পাহাড়গুলো রয়েছে ওই পাহাড়ে একটা গর্ত করবে, আর যখন বৃষ্টি হবে পানি হবে তখন গর্ততে পানিগুলো জমা হবে, ওখান থেকে একটা ড্রেন বানিয়ে দিবে সরকারি টাকা দিয়ে, আর ড্রেনগুলো আমাদের জমির উপর দিয়ে বয়ে যাবে। যখন আমরা চাষ করব ওই ক্লেন থেকে পানি ছেড়ে আমরা জমিতে পানি দিয়ে চাষ করব। তখন সাহাবীরা বলছেন তাহলে তোর বুদ্ধি তো ভালোই, চল। এরা কয়েকজন সাহাবী গুজগুজ করে আল্লাহর নবীর কাছে যাচ্ছেন। কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু জানে। আমার আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি এখনই আমার নবীজির কাছে, আমার নবীর কাছে যে অগ্রিম সংবাদ পাঠিয়ে দাও। কিছুগুলি আনসার সাহাবীর ভিতরে তারা একটা জিনিস চাইতে আসছে রে জিবরাইল। কি চাইতে এসেছে আমি আল্লাহ জানি, কিন্তু বলবো না। জিবরাইল তুমি আমার নবীকে গিয়ে বলে দাও আজকের দিনে তারা যেটা চাইবে, যা চাইবে আমি আল্লাহ কবুল করেছি, মঞ্জুর করেছি। জিবরাইল এসে নবীজিকে বলে চলে গেল। কিছুক্ষণ পর আল্লাহর নবী মসজিদে নববী থেকে বের হয়ে আসছে, আর দেখছে কয়েকজন সাহাবী, আনসার সাহাবী। নবীজি মুখ বন্ধ করতে না পেরে বলছেন, ও আমার বান্দা, ও আমার সাহাবীরা, ওরে আল্লাহর বান্দারা, নিশ্চয় তোমরা কিছু চাইতে এসেছ। তবে শোনে না, আজকের দিনে তোমরা যেটা চাইবে, যা চাইবে আল্লাহ তাই তোমার কবুল করে নিয়েছে, তাই আল্লাহ গ্রহণ করে নিয়েছে। অতএব আমি নবী না বলে ফিরাতে পারব না। তখন বলছে নিব, তাহলে যেমন তেমন জিনিস নিব না, মতটা চেঞ্জ করা হবে, দামি জিনিস নিব। তাদের ঈমান আর হেদায়েত দেখেন, তারা কতটুকু হেদায়েত পেয়েছিলেন। তারা যেমন তেমন চাইছে না, তারা দুনিয়াকে আর ভুলে গেল। এবার নবীজি গো, সত্য কথা বলতে কি আমরা এসেছিলাম মদিনার উত্তর দক্ষিণে যে পাহাড়গুলো রয়েছে তা থেকে ড্রেন নামিয়ে দেন, ক্লেন নামিয়ে দেন, নালী নামিয়ে দেন, আমাদের জমির উপর দিয়ে বয়ে যাবে। যখন পানির দরকার হবে আমরা পানি নিয়ে চাষ করব। কিন্তু নবীজি গো, যখন শুনলাম আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ গ্রহণ করে নিয়েছে, অতএব নবীজি গো আমাদের ওই নালীটা, আমাদের ওই ড্রেনটা, আমাদের ওই ক্রেনটা, আমাদের ওই নহরটা এই দুনিয়ার বুকে লাগবে না। আমাদের ড্রেনটা, আমাদের ওই নালীটা জান্নাতের ভিতরে কুলকুল করে যেন বইয়ে দেওয়া হয়। আল্লাহর নবী বললেন যাও যাও, তোমাদের জন্য কবুল হয়ে গেছে। তার মানে তাদের ঈমানটা এত ভালো ছিল, তারা হেদায়েতের উপর এমন ভাবে প্রতিষ্ঠিত ছিল, তারা এই কথা শুনে দুনিয়াকে ভুলে গিয়ে জান্নাত হাসিল করতে চেয়েছে। তাই আপনাকে আমাকে হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আপনাকে চাইতে হবে। হেদায়েতের মালিক আল্লাহ, এই কথা ঠিক, কিন্তু আপনাকে চাইতে হবে। আপনি চাইবেন না আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দিবে, আপনি চেষ্টা করতে হবে। রুজির মালিক আল্লাহ, আপনি অনুসন্ধান করতে হবে, আল্লাহ আপনাকে মুখে তুলে দিবে না। অতএব আল্লাহ যেন আমাদের বিষয়গুলোকে বোঝার, আমল করে তৌফিক দান করেন।